তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ব্যাপারে আমরা মোটামুটি জানি বা সবাই তো অনুভব করছে, ফিল করছে। কিন্তু আ এটার জন্য আলাদা করে সিরাত জানার কি প্রয়োজনীয়তা? কেন প্রয়োজন? আচ্ছা, এটা সাধারণত মনে হয় যে আমরা সিরাত সম্পর্কে অনেক জানি। কিন্তু আসলে আমরা তেমন জানি না। আ সিরাত সম্পর্কে আমরা অনেক জানি বলতে কি, বেশিরভাগ ক্ষেত্রে ২ টা পার্থক্য হয়। একটা হচ্ছে আমরা যারা দিনদার পরিবেশে বড় হয়েছি বা দিনী ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের আশপাশে ছিল। তো সেখানে হয়তোবা সিরাতে কিছুটা চর্চা ছিল। বাসায় ১-২ টা সিরাত ছোটবেলায় অনেকের ছিল। আমরা সেটা পড়েছি। আ সিরাতে বিক্ষিপ্ত কিছু ঘটনা বিভিন্নভাবে শুনেছি। তো এটা থেকে আমাদের মনে হয় যে আমরা অনেক সিরাত জানি। তো এটা হচ্ছে একদিকে এটা প্রাথমিক জানা হিসেবে ঠিক আছে। কিন্তু এটা আসলে গভীর জানা না। এবং এরপরেও জানার আরো অনেকগুলো স্তর আছে। আর সমাজের বেশিরভাগ মানুষের ব্যাকগ্রাউন্ডটা যদি চিন্তা করি, তাহলে বেশিরভাগ মানুষ আসলে সিরাত সম্পর্কে একটা বইও পড়ে নাই। হুম, হুম। আ একদম সাধারণ মানুষ যারা, হুম, তারা হচ্ছে কারণ আমাদের এখানে সিলেবাসে সিরাত সম্পর্কে জানানোর কিছু নাই। হুম, হুম, এবং একটা মানুষের পেশাগত জীবনে সিরাতের কোনো গুরুত্ব নেই। হুম। মানে সিরাত না পড়লে সে একটা ভালো চাকরি পাবে। সিরাত না পড়লেও সে একটা ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, হ্যাঁ, মানুষ তো আসলে বাংলাদেশে বেশিরভাগ মানুষ পড়াশোনাটা করে হচ্ছে রেজাল্ট কেন্দ্রিক। চাকরি, তার ক্যারিয়ার, তার পেশাগত সাফল্য সেই কেন্দ্রিক। তো ফলে তার জীবনে সিরাতের গুরুত্ব নাই। এবং বেশিরভাগ মানুষের দিনচর্চা, যারা নামাজ পড়েন তাদেরও, নামাজ, রোজা বা বেসিক জিনিসগুলো পালন করেন, তাদেরও এটা হচ্ছে একটা শুষ্ক চর্চা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, মহব্বত সবকিছু ধারণ করে চর্চা, সেটা হয় না। তো আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আপনি যদি স্কুল কলেজে জরিপ চালান, আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় অনেককে জিজ্ঞাসা করছি। একটা বড় অংশ তারা জীবনে কোনো সিরাতের বই পড়ে নাই। হুম। এবং নবীজির ব্যাপারে তারা ওই যে পাঠ্যপুস্তকে ১-২ টা গল্প ছিল না? মহানবী, ওই যে বুড়ির গল্প। বুড়ির গল্প বা যে মানে জাল বানোয়াট গল্প যেখানে আছে, এতটুকুই তারা জানে। এর বেশি তারা জানে না। এবং এটা বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষদের এটা হালত। তো তার মানে হচ্ছে বেশিরভাগ মানুষ জানে না। আর যারা আমরা জানি মনে করছি তারাও হচ্ছে ১ টা বা ২ টা সিরাত পড়েছি, আর রাহিকুল মাকতুম বা অন্য কারো ১ টা ২ টা। কিন্তু এরপরে নবীজিকে সামগ্রিকভাবে ধারণ করা, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। সামগ্রিকভাবে ধারণ করা বলতে যেটা বোঝাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তো অনেক ধরনের দক্ষতা একত্রিত হয়েছিল। তিনি পারিবারিক জীবনে একজন সফল স্বামী ছিলেন এবং তার দাম্পত্য জীবনটা যে কারো জন্য অনুসরণীয়। তিনি যখন পিতা ছিলেন, তখন যেকোনো পিতার জন্য তিনি আদর্শ, সন্তানদের সাথে তার আচরণ। তিনি সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন, তাদের নেতা ছিলেন। তো সেখানে তিনি কিভাবে তাদেরকে নেতৃত্ব দিতেন, কিভাবে তাদেরকে তরবিয়ত করতেন, এটা যে কারো জন্য আদর্শ। এবং তিনি যখন মদিনা শাসন করেছেন, শাসক হিসেবে তিনি আদর্শ দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি যখন যুদ্ধ করেছেন, সেনাপতি হিসেবে চূড়ান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। অনেকগুলো দক্ষতা তার মধ্যে একত্রিত হয়েছিল, যেটা অন্য ক্ষেত্রে মানুষের হয় না। কেউ হয়তো একটা জায়গায় দক্ষ, সে একজন সেনাপতি হিসেবে দক্ষ, কিন্তু ব্যক্তিগত জীবনে সে অসুখী। বা হুম, উম রাষ্ট্রনায়ক হিসেবে সফল, কিন্তু হুম, দাম্পত্য জীবনে তার কলহ, দাম্পত্য জীবনে তার ডিভোর্স হচ্ছে। হুম, হুম। তো কিন্তু নবীজির ক্ষেত্রে এটা ছিল না। তো এখন নবীজির এই প্রত্যেকটা দক্ষতাকে আলাদাভাবে অনুধাবন করার জন্য হচ্ছে সিরাতটাকে নানা অ্যাঙ্গেল থেকে পড়া। এবং নানা অ্যাঙ্গেল থেকে যখন কেউ পড়বে, তাহলে সে বুঝবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা পেয়েছেন এবং কিভাবে তার প্রত্যেকটা গুণ অনবদ্য ছিল। যেমন ধরুন একটা উদাহরণ যদি আমরা দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে দাওয়াত দিতেন, যেখানে তিনি কাজ করেছেন, যাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন, সেই সমাজের প্রত্যেকটা বিষয় তার জানাশোনা কেমন ছিল, যে প্রত্যেকটা বিষয় তার কাছে স্পষ্ট ছিল। তার প্রতিপক্ষ কারা, বন্ধু কারা, প্রতিপক্ষের দুর্বলতা কিংবা প্রতিপক্ষের শক্তি, সেটাও তিনি স্পষ্ট জানতেন। আবার নিজের পক্ষের, তিনি যাদেরকে নিয়ে কাজ করছেন সাহাবায়ে কেরাম, তাদের শক্তি এবং তাদের দুর্বলতা সেটাও তিনি পরিষ্কার জানতেন। এর ২ টা উদাহরণ দিব। একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময় যখন নবীজির সাথে মক্কা কুরাইশদের আলোচনা চলছে। তো এক পর্যায়ে হচ্ছে কুরাইশরা সুহাইল বিন আমরকে পাঠালো তাদের পক্ষ থেকে প্রতিনিধি। তো সুহাইল বিন আমর যখন দূরে, নবীজি দূর থেকে তাকে দেখলেন। দেখে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, "কদ সাহুলা লাকুম মিন আমরিকুম।" তোমাদের জন্য এখন বিষয়টা সহজ হয়ে গিয়েছে। আরাদাল কওমুস সুলহা হিনা বাসু হাজার রাজুল। কুরাইশরা এখন সন্ধি করতে চায়, এইজন্যই তারা তাকে পাঠিয়েছে। হুম, হুম। অর্থাৎ তিনি সুহাইল বিন আমরকে চিনতেন যে সে হচ্ছে এমন ব্যক্তি যাকে হচ্ছে সন্ধি করার মুহূর্তেই পাঠানো হয়। আচ্ছা। এটা হচ্ছে নবীজির দক্ষতা। যে তিনি জানতেন যে কুরাইশরা এখন কাকে পাঠাচ্ছে, এটার অর্থ কি? এবং পরে ঠিক তাই হয়েছে। তার মানে তিনি প্রতিপক্ষের ব্যাপারে সম্যক অবগত। আবার নিজের সেনাদের ক্ষেত্রে তার দক্ষতা কেমন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসেছেন এবং আ নবীজির কাছে উনি কিন্তু ১ম দিকে ইসলাম গ্রহণ করেছেন, হুম, নির্যাতিত হয়েছেন হুম, এবং ইসলামের জন্য অনেক কোরবানি আছে। উনি এসে নবীজিকে বলছেন যে, "ইয়া রাসূলাল্লাহ আলা তাস্তামিলুনি।" আ নবীজি, আপনি কি আমাকে কোন কাজে লাগাবেন না? মানে কোন দায়িত্ব দিবেন না? তো এখন স্বাভাবিকভাবে আমরা হলে কি করব? একটা মানুষ আমার অনুসারী, সে অত্যন্ত দক্ষ, নেককার এবং তার অনেক কোরবানি আছে। এই দাওয়াতের ১ম থেকে সে পুরনো সাথী। হুম, আমরা এই বিষয়গুলো বিবেচনা করে কি বলব? ঠিক আছে, এই দায়িত্ব দিয়ে দেই। হুম, পুরনো সাথী, নেককার,
চূড়ান্ত ভদ্র, সব দিকে গুণ আছে। হুম, হুম। কিন্তু নবীজি তাকে কি বললেন যে ইয়া আবাজার ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা। আবুজর, তুমি দুর্বল মানুষ, আর দায়িত্ব সেটা হচ্ছে একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা। এবং দায়িত্ব কিয়ামত। এটা হচ্ছে কিয়ামতের দিন একটা লাঞ্ছনার কারণও হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, যে এটাকে সঠিকভাবে আদায় করবে না, হক আদায় করবে না। এমনকি আবু যর গিফারিকে কিন্তু দায়িত্ব দেন নাই। হুম, হুম। তাহলে এই যে দক্ষতা, এটা কিন্তু আমাদের শিখার আছে যে আপনার অনুসারী তিনি ভালো মানুষ হতে পারেন, আমানতদার হতে পারেন, কিন্তু মানে কাজের যে স্কিল বা দক্ষতা সেটা তার নাও থাকতে পারে। হুম, আপনার একজন অনুসারী, তিনি আমাদের দাওয়াতের কর্মী, সব জায়গায় ভালো, কিন্তু তাই বলে আপনি তাকে একটা বই লিখতে বলবেন, সেটা নাও হতে পারে, ওনার লেখার যোগ্যতা নাও থাকতে পারে। হুম, কিংবা আপনি তাকে এমন একটা দায়িত্ব দিবেন যেটা সাথে তার পরিচয় নেই। কিন্তু নবীজি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন নাই। হুম, হুম। এর মানে নিজের লোকদের ব্যাপারে উনি জানতেন, এবং উনি যখন যাকে নিযুক্ত করেছেন, যেমন দেখেন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি খুব কঠিন পরিস্থিতি, কাফেররা ঘর ঘেরাও করে রেখেছে। তিনি জানেন যে এই বিছানায় তিনি যাকে রেখে যাবেন, সকালে তাকে খুব কঠিন পরিস্থিতি পড়তে হবে। হতে পারে কাফেররা তাকে হত্যা করতে পারে। আর যদি হত্যা না করে তাদের আমানতগুলো বুঝিয়ে দিতে হবে। বা যাই হোক, নবীজি চলে আসার পরে মক্কায় তো যেকোনো ঘটনাই ঘটতে পারে সকালে। হুম, হুম। তিনি সেখানে এমন একজনকে রাখলেন যিনি হচ্ছে প্রচন্ড সাহসী, হযরত আলী রাদিয়াল্লাহু আলিয়াল্লাহ। তাআলা আনহু। অর্থাৎ তিনি যখন যাকে নিযুক্ত করেছেন তার দক্ষতা সম্পর্কে জেনে তাকে সেখানে নিযুক্ত করেছেন, যিনি সেই জায়গার উপযুক্ত ব্যক্তি ছিলেন। আমরা একদিকে দেখি আবু যর গিফারির ক্ষেত্রে তিনি তাকে দায়িত্ব দেন নাই। আবার অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশংসা করছেন, এবং তিনি বলছেন যে আ আসমানে আমার ২ জন উজির, এবং মানে আমার প্রতিনিধি। প্রতিনিধি বলতে মানে আমার সাহায্যকারী আছেন। একজন সাহায্য হচ্ছে করে। জিবরাইল এবং মিকাইল আলাইহিসসালাম, আর জমিনে হচ্ছে ২ জন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুম, তার মানে ইনাদেরকে কিন্তু আবার তিনি সেই ইঙ্গিতটা দিয়েছেন, এবং নবীজির ইন্তেকালের পর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, এগুলো তিনি নবীজি ইন্তেকালের আগে নানাভাবে ইশারা ইঙ্গিত দিয়েছেন। তো তার মানে হচ্ছে এই যে একটা দক্ষতা, এটা আমাদের অনেক মানুষের মধ্যে কিন্তু নাই। যে যেমন আমরা যদি বলি যে আমরা কোনো একটা এলাকায় দাওয়াতি কাজ করতে চাই, তো তাহলে সেখানকার প্রশাসনে যারা আছে, সেখানকার জেলা প্রশাসক যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছে, বিভিন্ন স্কুলের প্রশিক্ষক, প্রধান শিক্ষক বা যারা আছে, যারা থেকে দাওয়াতি কাজ করব, তো তারা আসলে কোন মানসিকতা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের চিন্তা চেতনা কি, এটা আমরা বেশিরভাগ মানুষ কিন্তু জানি না। অথচ আমি একটা জায়গায় দাওয়াতি কাজ করতেছি বা সেখানে আমি একটা বড় দিনই কাজ করতে চাই। তো এই মানুষগুলোকে তো আমার ডিল করতে হবে বিভিন্ন সময়। আমি একটা মাহফিলের অনুমতি চাইতে হলেও তাদের কাছে যেতে হবে। কিন্তু আমি জানিই না যে তার মানসিকতা কি বা সে আসলে কোন স্বভাবের। তার মানে এটা হচ্ছে বর্তমান দায়ীদের দুর্বলতা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু এটা ছিল না। এজন্য তিনি যখন কাউকে সম্বোধন করেছেন এবং কারো সাথে কথা বলেছেন, হুম। তার ব্যাপারে তিনি আগে থেকে জানতেন। এটা নবীজির একটা শক্তি ছিল। তো এটা হচ্ছে একটা দিক বললাম যে তার নেতৃত্বের ক্ষেত্রে তিনি কেমন ছিলেন।